আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে। শত্রুকে চিরতরে শেষ করার একটি সিপলি শয়তানি তাবিজ। এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি, সঠিক একটা নিয়ম ছিল, আমি সেই নিয়মটি বলে দিয়েছি এবং আরও দুটা নিয়ম আছে। সঠিক বলার কারণ সেটা হচ্ছে কঠিন, নিয়মটা খুব কঠিন। প্রথম যেই নিয়মটি ছিল সেই নিয়মটি খুব কঠিন নিয়ম ছিল, এটি দিয়ে সবার পক্ষে কাজ করা সম্ভব না। আরও দুটা নিয়ম আছে সহজ, এবং তার মধ্যে থেকে একটা নিয়ম আমি আজকে বলবো। শত্রু চিরতরে শেষ হবে, এটি সবাই করতে পারবে। এটি কিন্তু খুব ভয়ঙ্কর একটি বিদ্যা, বুঝে শুনে প্রয়োগ করবেন। শত্রু কিন্তু থাকবে না, বলে দিলাম, বুঝে নিয়েন আপনারা আমার কথা। তো কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান, যোগাযোগ করবেন 0133152703 ইমো হোয়াটসঅ্যাপ আছে। যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন। এটি আরও যে দুটা নিয়ম আছে, কাফনের কাপড়ের উপর আপনি লিখতে পারবেন। কাফনের কাপড় যদি জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে সাদা কাপড় বাজার থেকে নিয়ে আসবেন। সাদা কাপড়ে আপনি এই কালো কালি দিয়ে নকশাটি অঙ্কন করে নেবেন। ফলানবিনীর স্থানে শত্রু নাম, শত্রু বাবার নাম, এবং আপনার এই সাইডে দেখেন এখানে আপনার শত্রু কী রোগান্ত করতেছেন সেটা লিখবেন। নিচেও নামের উল্লেখ আছে, দেবেন। এটাতে আগরবাতির ধোয়া দেবেন, আতর ভরায় দিয়ে ভাঁজ করে লোহার তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেন। দেখবেন 3 দিনের মধ্যে শত্রু, মানে আপনি দেখতে পারবেন শত্রুটা যে রোগী হয়ে গেল, শত্রুটাতে বিছানায় পড়ে গেল, আপনি সেটা সচক্ষে দেখতে পারবেন। তো আপনি প্রয়োগ করতে পারেন।